সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। 1993 সালের 21শে জুলাই জাতীয় কংগ্রেসের কর্মসূচি আন্দোলনে তৎকালীন বামফ্রন্ট সরকার শাসিত যে হত্যালীলার করুণ কাহিনী রচিত হয়েছিল, সেই উপলক্ষে আজ হাওড়া স্টেশনে বহিরাগতদের আগমন জমায়েতের জন্য অভ্যর্থনা মঞ্চ গঠিত হয় বর্তমান শাসক দলের নেতৃত্বে। ধর্মতলা চলে। সেই মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চৌধুরী, সীতানাথ ঘোষ, প্রাক্তন পৌরপিতা বিশ্বজিৎ দাস, সৃষ্টিধর ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। সমগ্র অনুষ্ঠানটির পরিচালন দায়িত্বভার গ্রহণে হাওড়া জেলার 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা গোবিন্দ সাহা। এখানে রয়েছে বনশ্রী আছে, বনশ্রী আমাদের শিক্ষা দেবে। হাওড়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেত্রী রয়েছে, আছেন আমাদের অঙ্গীকার ঠাকুর রয়েছেন আমাদের সুশান্ত আছে, তারকদা আছে, অজিতদা আছে, আমাদের জন্দা আছে, আমাদের বিধায়ক, আমাদের সকলের বিধায়ক সীতানাথ ঘোষ আছে, আছেন আমাদের সুশান্ত আছে, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক আছেন আমাদের শেখ সিনুর, হাওড়া জেলা মাইনরিটি সেলের সভাপতি আছেন, বিভিন্ন নেতৃবৃন্দ, বিশ্বনাথ দাস আছেন, সমস্ত নেতৃবৃন্দ রয়েছে। এবং 1993 সালের 21শে জুলাই নো আইডেন্টি কার্ড নো ভোট এর দাবিতে আমরা মহাকরণ অভিযান করেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। পরিচয়পত্র ছাড়া আমরা পশ্চিমবাংলার ভোট করব না। সেই সময় ছিলেন ট্রেন সেশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলন এবং সেখানে 13 জন তরতাজা যুবকের মৃত্যু পুলিশের গুলিতে আমরা কুচবিহার থেকে মাথাভাঙা 2 নং ব্লক, আমাদের ফুলবাড়ি অঞ্চল থেকে আমরা এই অত্র এলাকার যারা আমরা মমতা ব্যানার্জির যে সৈনিক আছি, তারা 21শে জুলাই আমাদের যে মমতা ব্যানার্জির ঐতিহাসিক শহীদ সমাবেশ, এই শহীদ সমাবেশে যোগদানের জন্য আমরা খুব উৎসাহের সহিত কুচবিহার থেকে হাজার হাজার মানুষ আসলে আমরা ধর্মতলার দিকে যাত্রা শুরু করেছি। আমাদের আগামী দিনেও এখানে লোক এসে উপস্থিত হবেন। দিদির যে উন্নয়ন, আমরা আগামী দিনে 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা কুচবিহার থেকে বিজেপিকে উৎখাত করে দেওয়ার একটা প্রতিশ্রুতি নিয়েই আজকে এই শহীদ সমাবেশে আমরা যোগদানের জন্য কুচবিহার কলকাতায় ধর্মতলায় আমরা যোগদান করতে এসেছি। আজকে এটা কোনো তৃণমূলের লড়াই নয়, সব মানুষের লড়াই, গণতান্ত্রিক মানুষ এবং ধর্ম নিরপেক্ষ মানুষের লড়াই। যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি এবং হাওড়া জেলার তখন সভাপতি ছিলেন বিনোদানন্দ ব্যানার্জি এবং জেলার দায়িত্ব সম্ভবত ছিলেন অম্বিকা ব্যানার্জি, আমরা যাকে টকাইদা বলি। তো এবং কংগ্রেসের নেতৃত্বেই আন্দোলনটা শুরু হয়েছিল এবং আমরা চাই কংগ্রেসও ওই সিপিএম এর হাত ছেড়ে দিয়ে আজকের এই অনুষ্ঠানে এসে, এই সমাবেশে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করুক, তৃণমূলের সাথে পাশে দাঁড়িয়ে। আমার নাম বিশ্বনাথ দাস, প্রাক্তন বড় চেয়ারম্যান, প্রাক্তন কাউন্সিলর 25 নম্বর ওয়ার্ড এবং বর্তমানে হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের সম্পাদক। বক্তব্য ছিল নো আইডেন্টিটি কার্ড নো ভোট। সেই কারণে আমাদের মহাকরণ শান্তিপূর্ণ অভিযান ছিল। কিন্তু প্রথম ব্রাহ্মণ রোডে যেভাবে ভিডিও তখন ছিল
যেভাবে টিয়ার গ্যাস আমি প্রত্যক্ষ ধরছি, যেভাবে টিয়ার গ্যাস আমার 21শে জুলাই জন্মনায়ক শহীদ স্মরণ, আমাদের ধর্মতলা প্রতি বছর 21শে জুলাই শহীদ স্মরণ। আমরা 21শে জুলাই শহীদ স্মরণ শ্রদ্ধা জানার জন্য আমরা কুচবিহার থেকে ধর্মতলায় আসছি। 1998 সন থেকে আমরা কুচবিহার থেকে মিনিমাম 50,000-এর উপরে লোক।